বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মারহাবা কয় না? মারহাবা কয় না? মারহাবা। এটা হুজুর এই নাত রাসূলটা পড়েছে বাজান, এত ভাল লাগে আলহামদুলিল্লাহ। এখন দেখেন মেয়ে ডাক দেখা বুগু, আমি ওই জুলাইবিবকে বিবাহ করব, তোমরা না মানলে না মানো জোরে কোন মারহাবা। আনসারী সাহাবী আর দেরি করলো না, আনসারী সাহাবী দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার মেয়ে রাজি হয়ে গেছে। আমার নবীকে আমি আগে থেকেই জানি, জোরে কোন মারহাবা। আমার নবীকে আমি আগে থেকেই জানি। তা আল্লাহ তো কোরআনে কইছে আমার হাবিব আল্লাহ যা জানে না সব জানাইয়া দিছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ কয় আমার হাবিব যা জানে না আমি আল্লাহ তা জানাইয়া দিছে। এখন আনসারী সাহাবী ডাক দিয়া কয় নবী গো, এক্ষুনি বিবাহ দিতে চাই। আমার নবী ডাক দিয়া কয় জুলাইবি, ও জুলাইবিব, জুলাইবিব এদিকে আসো, জন্য তো আমি মেয়ে ঠিক করেছি। কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? কয় আনসারী সাহাবী দেখো তোমার জন্য প্রস্তাব নিয়ে আসছে, জোরে কোন মারহাবা। আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এই কথা বলার পরে জুলাইবিব হাউমাউ করে কান্না শুরু করে দিল। ও যুবক ভাই দেখেন, ও যুবক ভাই আমার বাজার একটু দেখেন, হযরতে জুলাইবিব কাঁদতেছে, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, দুনিয়ার মধ্যে তো আমার বাবাও নাই, দুনিয়ার মধ্যে তো আমার মাও নাই, নবী গো দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো সম্পদ নাই, নবী গো আমি কেমনে মোহরানা দিয়ে ওই মেয়েকে বিবাহ করব, আমি কেমনে মোহরানা দিয়ে ওই মেয়েকে বিবাহ করব। আনসারী সাহাবী ডাক দিয়া কয় নবী গো কোনো টেনশন করা লাগবে না, আমি এই জুলাইবিবকে হাদিয়া দিয়ে দিলাম, এই হাদিয়া দিয়ে সে আমার মেয়েকে মোহরানা দিয়ে বিয়ে করবে। প্রত্যেকে জবানটা করে কন মারহাবা। যৌতুক না, আরো জোরে কোন না, আরো জোরে বলেন। শ্বশুর আব্বাজি যদি হাদিয়া দেয়, হাদিয়া নেওয়া সুন্নত, জোরে কোন মারহাবা। আর আপনি যখন কইবেন টিভি লাগবো, ফ্রিজ লাগবো, হুন্ডা লাগবো, 10 লাখ টাকা লাগবো, তখন হারাম। কথা কয় না, কথা কয় না। আপনার শ্বশুর যদি আপনারে মহব্বত করে একটা বাড়িও দেলায়, কি দেলায়? একটা বাড়িও দেলায়, শ্বশুর যদি মহব্বতে হাদিয়া স্বরূপ বাড়িও দেলায়, টেনশন নাই। মারহাবা কয় না, মারহাবা কয় না। কেন কথাটা বলছি বাজান, আদম পয়গম্বরের কথা বলতে গিয়ে এখানে আসছি। তাহলে বোঝা গেল শ্বশুর যদি হাদিয়া দেয়, মানে আপনাকে জামাইকে মহব্বত করে একটা বাজান পোশাক দিছে অথবা টাকা পয়সা দিছে, তোমার মহব্বত করে দিছে, এটা হাদিয়া, এটা সুন্নত, এটা নেওয়া যাবে, জোরে কোন মারহাবা। কিন্তু আপনি যখন বিয়ে করার সময় বলবেন যে আপনি যদি আমাকে হুন্ডা না দেন, আপনি যদি আমাকে 10 লক্ষ টাকা না দেন, আমি আপনার মেয়েকে বিবাহ করব না, ওইটা হলো হারাম। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ওনার বিবাহ সম্পূর্ণ করল। বিবাহ করার পরে যুবক ভাই দেখেন বাসর রাত জীবনে একবার হয়। ওই বাসর রাতে যখন হযরতে জুলাইবিব গেলেন, ওই মেয়েটাও ছিল, ওই মেয়েটা বাজান আদব সহকারে বসে আছেন, প্রথমে নামাজ পড়ছেন, আদব সহকারে বসে আছে। হঠাৎ করে কে যেন বলে দয়াল নবী যুদ্ধের জন্য আহ্বান করেছে, দয়াল নবীজি যুদ্ধের ময়দানে আছে। হযরতে জুলাইবিব দেরি করলেন না, হযরতে জুলাইবিব ডাক দিয়া কই বিবি রে, কে যেন বলতেছে নবী নাকি যুদ্ধের ময়দানে ডাকে। বিবি আমার মনে হয় সময় নাই তোমার সাথে বাসর করার, আমি এখনই যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, কেন আপনি যাবেন?
করি না আপনার বিবাহ সম্পূর্ণ হলো। হযরত জুলাইবিব লাগ দিয়া কয় বিবি রে, দুনিয়ার মধ্যে তো আমার কেউ ছিল না, দুনিয়ার মধ্যে আমি বাবার আদর পাই নাই, দুনিয়ার মধ্যে আমি মায়ের আদর পাই নাই, দুনিয়ার মধ্যে মানুষ আমাকে নেগলেক্ট করত, মানুষ আমাকে অবজ্ঞা করত। ও বিবি শুনো, দুনিয়ার মধ্যে আমার কেউ ছিল না, জানোনি আমার আপন কে? আপন হলো দয়াল নবী মায়ার নবী, আপন হলো দয়াল নবী মায়ার নবী। হযরত জুলাইবিব কয় তুমি ঘরের মধ্যে থাকো, যদি আমি বেঁচে ফিরে আসতে পারি তাহলে দুনিয়ার মধ্যে বাসর হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে হাসর ময়দানে জান্নাতের ময়দানে তোমার সাথে বাসর হবে। হযরত জুলাইবিব তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যেতে 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 বাজান যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকরা যুদ্ধ শুরু করে দিয়েছে, উনি তো নবী 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 করে বাজান আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, আমার নবীকে বাঁচানোর জন্য আমার নবী কোথায় খুঁজতেছে। হঠাৎ করে ওনার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের মুশরিকদের সাথে বাজান যুদ্ধ করতে করতে অনেক কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠায়া দিল। আমি কিতাবের মধ্যে পেলাম 7 জন কাফের ওনাকে চারদিক দিয়ে বাজান ঘেরাও করে ফেলেছে। উনি একাকী বাজান ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একজন ওনার বুকের মধ্যে উঠেছে, আরেকজন পাও চেপে ধরেছে। যেইভাবে কুরবানির পশু ধরা হয় হযরত জুলাইবিবকে সেইভাবে যুদ্ধের ময়দানে ধরেছে। আল্লাহু আকবার কর। যুদ্ধের ময়দানে ওনার পাওটা ধরেছে, ওনার বুকের মধ্যে উঠে গেছে। এখন দেখেন একজনে বাজার ওনার কল্লাটা এইভাবে ধরছে বাজান, ধরার পরে উনি ডাক দিয়ে কাফের মুশরিকের দল, তোমরা কি মনে করেছো আমি যুদ্ধ কি, আমি মরাকে ভয় পাই? জানোনি আমার নবী কইছে যুদ্ধের ময়দানে রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি গোয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ভয় দেখাও না, তাড়াতাড়ি করে আমাকে শহীদ করো। তারা আশ্চর্য হয়ে গেছে হযরত জুলাইবিবের কথা দেখে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো আমাকে কতল করো। বাজান গরু যেইভাবে জবাই করে, গরু যেইভাবে জবাই করে ওনার কল্লাটা আলাদা করে দিল বাজান। ওনার শরীর থেকে দেহ থেকে রক্ত পড়ছে। আমার নবী খবর পেয়ে গেছে বাজান। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কান্দে। ওনার বিবি আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয় নবী গো আপনার জুলাইবিব তো আপনার জন্য পাগল হয়ে যুদ্ধের ময়দানে আসছি। নবী গো দেখেন তো জুলাইবিব কোথায়? আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী দেখো আমার জুলাইবিব কোথায়? এবার সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গেলেন দেখতেছে একদিকে থর পড়ে আছে, একদিকে শরীর পড়ে আছে বাজান, আরেকদিকে কল্লাটা আলাদা হয়ে আছে। ও আমার মোকাম পাড়ার যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনারা তো সহজ ইসলাম পেয়ে গেছেন। আমার নবী কত কষ্ট করে ইসলাম মেনেছে, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে ইসলাম মেনেছে। দেখেন ওনার কল্লাটা আলাদা করে দিয়েছে, একদিকে ওনার শরীরটা পড়ে আছে, আরেকদিকে ওনার মাথাটা পড়ে আছে। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আনলেন, ডাক দিয়া কয় আমার নবী কয় দুনিয়ার মানুষ, এই যে জুলাইবিবকে দেখছো, এই জুলাইবিব জান্নাতি হয়ে গেছে। জোরে কইতে না মারহাবা। এই জুলাইবিব জান্নাতি হয়ে গেছে। আচ্ছা আপনারা কোন তো আমরা কি মরার সময় নবীরে দেখতে চাই কি চাই না? তাহলে সবাই একটু মোহব্বতে আমার সাথে বলেন, মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। বাজান সবাই কি চান না যে আমার নবী আমাদের পাশে এসে আমাদের কলমাটা পড়াক? চান না?
তো সকলে হাত তুলে আমার নবীরে দেখায় দেন। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা রোজা মোবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও। মারহাবা কয় না বাজান রে। আমি তো গত বছর মদিনা শরীফ গেছি, 365 নাম্বার গেট দিয়ে যখন ঢুকেছি, আপনারা যারা হাজী সাহেব আছে তারা জানবে, বেলাল মসজিদ থেকে বাজান ব্রিজের ওপারে বাজান 365 নাম্বার গেট আমার এখনো চোখে ভাসে। ওরে মোকাম পাড়ার মানুষ কয় সিঙ্গাপুর সুন্দর, সিঙ্গাপুর যাব। মোকাম পাড়ার মানুষ কয় ইটালি সুন্দর, কেউ বা বলে বাজান দুবাই সুন্দর, কেউ বা বলে সৌদি আরব সুন্দর, কেউ বা বলে বাজান রে কাশ্মীর সুন্দর, কেউ বা বলে বাজান রে কক্সবাজার সুন্দর, কেউ বা বলে ইটালি সুন্দর। যদি আপনি আশিকে রাসূলদেরকে জিজ্ঞেস করেন, আমি রায়হান জালালিও বলি সবচাইতে আমার নবীর রওজায় সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বাঁচাও এবার, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার, আশিকে রাসূলুল্লাহ জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা রোজা মোবারক বারবারে নিও, ওরে মোবারক কদমে চুমিতে দিও। বলেন রোজা মোবারক বারবার মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। মারহাবা কয় না? আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সব হাত তুলে কোন নবীরে দেখায় দেন, নবী গো আমরা মৃত্যুর সময় আপনারা দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? সব হাত তুলে কোন মরণে চেহারা মোবারক ও আকা, মরণে চেহারা আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? একটু মোহাব্বত নিয়ে বসেন। চলতনি 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 আরো জোরে চলবে। কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। ওই বেড়া বলে থাকতো না, জোশের ঠেলা কইছে। কথা ঠিক কিনা? আমরা সবাই নবীর প্রেমিক কিনা? আমরা নবীকে আজীবন ভালোবাসতে চাই কি চাই না? দুঃখ লাগে, কষ্ট লাগে। কলকাতার একজন যুবক, কলকাতা আমাদের পাশে না নেই, এই কলকাতার একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ। আচ্ছা বলেন তো আই লাভ মোহাম্মদ অর্থ কি? আমি নবীকে ভালোবাসি। তো কলকাতার যুবক বলে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথাটা বলার কারণে কলকাতার পুলিশরা তার নামে মামলা করেছে। বাজার কলকাতার একজন মানুষ তার নামে মামলা করেছে। মামলা করার পরে এফআইআর করার পরে তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তখন কলকাতার সাংবাদিক ভাইয়েরা বলছে, এক ঠাকুরকে জিজ্ঞেস করছে, ও ঠাকুর ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন ঠাকুর বলতেছে আই লাভ মোহাম্মদ, আমিও বলি আই লাভ মোহাম্মদ। তখন একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক বলে আই লাভ মোহাম্মদ, আপনি যদি মোকামপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করেন ওনারাও বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন আমিও বলবো আই লাভ মোহাম্মদ। আপনি যদি সুন্নিয়তের ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন সারা পৃথিবীর
মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। কিন্তু সব সময় ফাঁসি হলে ফাঁসি হবে, সব সময় আমরা বলবো ডান হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। হাত তুলে কোন ঠিক না বেটা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ, আমার নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আমার নবীর দুশমনেরা শাহজালালের তলোয়ার, গর্জে উঠো আরেকবার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সাহেব কিবলার নির্দেশ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, আপনাদের মধ্যে শাহজালালের রক্তের প্রবাহমান হচ্ছে। কথা ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে, কথা বলতে কষ্ট হচ্ছে বাজান। আমাদের দেশের মধ্যে একজন ট্যালেন্ট একটা যুবক ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে। কথা কোন, কথা কোন। আমি দেখলাম উনি আমার নবীর কিয়াম করছে। মারহাবা বলেন না? এত সুন্দর করে কিয়াম করছে নবীর, বাজার অন্তরটা প্রশান্তি পেয়ে গেছে। কিন্তু দুর্বৃত্তরা ওনাকে শহীদ করে দিয়েছে। আমরা দোয়া করি এই মোকামপাড়া জমিন থেকে আল্লাহ ওনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে সকলে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলেন সাজিয়েছেন দয়াল রব, ভালোবাসার জায়গা মদিনা। সব হাত তুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। বলেন একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো না যাবে আমার শাহে মদিনা। বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহ কয় আদম রে, তুমি হাওয়াকে মোহরানা দিয়ে বিয়ে করে হালাল হয়ে যাও। আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আমার কাছে তো কোনো টাকা নাই, মোহরানা নাই, আমি কোত্থেকে দিব? আল্লাহ কয় আদম রে, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ পড়ো। জোরে কোন মারহাবা। আদম পয়গম্বর 10 বার দুরূদ শরীফ পড়ার কারণে ওনার মোহরানা আদায় হয়ে গেল। তাহলে দেখেন মোহরানা দিয়ে বাজান বিয়ে করতে হবে। আপনি পুরুষ মানুষ, আপনি অবশ্যই অবভিয়াসলি আপনি মোহরানা দিয়ে বিয়ে করবেন। এখন দেখেন ওনাদের বিবাহ সম্পন্ন হলো। আদম পয়গম্বর মা হাওয়া বাজান দুইজনে জান্নাতের মধ্যে ঘুরতেছে, জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছে বাজান। আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে লা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা জান্নাতের মধ্যে সব জায়গার মধ্যে ঘুরতে পারবা, কিন্তু এই গন্ধম গাছের যে আছে, এই যে গন্ধম গাছ আছে, ওই গাছের নিকট তোমরা যেতে পারবে না। হঠাৎ করে মা হাওয়ার নজর গেল ওই গাছের দিকে, ওই গাছের ফলের দিকে। শয়তান বলে ওই গাছের ফল খুব মিষ্টি, আপনি খান। তখন মা হাওয়া বাজান আদম পয়গম্বরের কাছে গেলেন, ডাক দিয়া কয় স্বামী রে, ও আদম পয়গম্বর, আমি ওই গাছের ফল খেতে চাই। আদম পয়গম্বর কয় আল্লাহ সব জায়গায় আমাদের জন্য হালাল করে দিয়েছে, কিন্তু ওই গাছের নিকট যেতে আল্লাহ বারণ করেছে। হাওয়া বলে না, আমি যেইভাবে হোক ওই ফল খেতে চাই। আল্লাহ গাছের নিকট যেতে বারণ করেছে, কিন্তু খাইতে তো নিষেধ করে নাই। কি যুক্তি দেখেন? আমাদের দেশের মধ্যে ঘরের মধ্যে মহিলাদের যুক্তি আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? স্বামী কয় আমার কাছে টেহা নাই, আমি কাপড় আনতে পারতাম না। ও তোমার বোন রে যে টেহা দিলা কোত্থেকে পাইলা? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তুমি যে একটু আগে দোকানের মধ্যে নাস্তা করে আসতা, কোত্থেকে টাকা পাইলা?
মহিলাদের বাজান মনে রাখবেন, মহিলাদের বাম পাজরের হাড্ডি থেকে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এটা হলো একটু বাঁকা হাড্ডি বাজান। বেশি যদি চিপতে যান হাড্ডিটা ভেঙে যাবে। আর যদি বেশি ভালোবাসেন আপনার মাথার উপরও বসে বড়ই খাবে। তো মকাম পাড়ার মা বোনরা কইব, হুজুর আপনারা কি কইলেন? আমার স্বামী বুঝে আমার থেকে দূরে সরে দিত না। মা আপনাকে ভালোবাসবে, তবে মধ্যম পন্থায়। কথা কয় না। মনে রাখবেন, আব্বা আম্মার ভালোবাসা গেল মাথায়, স্ত্রীর ভালোবাসা গেল বুকে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের সমাজের মধ্যে বাজান আজকে ঘরে ঘরে এত তালাক কেন? মনে রাখবেন, শাশুড়ি যদি বাজান ছেলের বউকে যদি মেয়ে জানতে পারতো, মেয়ে যদি শাশুড়িকে মা জানতে পারতো, আজকে কোন ঘরের মধ্যে তালাক হতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আমাদের ঘরের মধ্যে আজকে বেশি বেশি তালাক। অনেক পুরুষ বাজান কি করবে? আচ্ছা, একটা প্রশ্ন করি, কঠিন প্রশ্ন, যদি আপনারা উত্তর দিতে পারেন আমি মনে করব আপনারা মোকাম পাড়ার মানুষ সফল। জোরে করে মারহাবা। আচ্ছা দেখুন, ও যুবক ভাই, আপনারা উত্তর দিবেন। একদিকে আপনার আব্বা আম্মা, একদিকে আপনার আব্বা আম্মা, একদিকে আপনার স্ত্রী, গভীর মনোযোগ, একদিকে আপনার স্ত্রী ভুল করেছে আপনার আব্বা আম্মা। এখন বিচার যখন বসেছে আপনি সামনে, আপনার স্ত্রীও সামনে, এখন বিচার বসেছে, আপনার বাবা বলতেছে আপনার স্ত্রী ভুল করেছে। এখন আপনি কোন, আপনি কি বাবা মায়ের পক্ষে রায় দিবেন না স্ত্রীর পক্ষে? বাবা মায়ের পক্ষে রায় দেব। আব্বা আম্মার পক্ষে কারা রায় দিবেন? একটু হাত তোলেন। আমি আছি। মারহাবা কয় না। তো এখন আমাদের মা বোন, মোকাম পাড়ার মা বোনরা কইব, হুজুর আমগরে বুঝে আপনি ফালাইয়া দিলেন। ফালাইছি না মা, একটু পরে আপনাদের সম্মান আসতেছে। জোরে করে মারহাবা। এখন দেখেন, অনেক স্বামী কিন্তু এই কম্পেয়ারটা করতে গিয়ে তালাক দিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা বাজান? এই চাপ সহ্য করতে না পেরে অনেক স্বামী ঘর থেকে বের হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এখন হুজুর সমাধান কি আপনি একটু বলে দেন। জানতে চান? কারা জানতে চান না? আর কারা জানতেছেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। বাজান আমরা তো সবাই আব্বা আম্মাকেও ভালোবাসি, বিবিকেও ভালোবাসি। কথা ঠিক কিনা? আমারও তো ওয়াইফ আছে, আমি তো আমার ওয়াইফকে ভালোবাসি। কথা ঠিক কিনা? তবে আব্বা আম্মার জায়গায় ওয়াইফকে নিলে হবে না, আবার আব্বা আম্মার ভালোবাসা ওয়াইফের কাছে নিলে হবে না। কথা ঠিক কিনা? এখন দেখেন, কম্পেয়ার কেন করবেন? হুজুর আমার স্ত্রী কিন্তু ভুল করে নাই, আব্বা আম্মা ভুল করছে। এখন আমার আব্বা আম্মা বলছে আমার স্ত্রী ভুল করেছে, আমি কি করতাম? আমি কি আব্বা আম্মার পক্ষে রায় দিতাম? আল্লাহ কোরআনে কয় তোমার আব্বা আম্মার পক্ষে রায় দাও। এখন হুজুর ঘরে গেলে তো আমার বউ তো আমার ছাড়তো না, কি করবো আমি? এখন শোনেন, এই সমাধান নিয়ে যান। ঘরের ভিতরে ঢুকবেন, দরজাটা মারবেন, বলবেন যে আমি তোমারে ভালোবাসি। কথা কয় না। আচ্ছা, আর কোনো ভেজাল হইব? তখন বিবিরে আমি তো কোরআনের কাছে হার মানছি, হাদিসের কাছে হার মানছি, আমার আব্বা মা ভুল করলে আমি চুপ করে শুনে থাকতে হবে, কি করব? সেই জন্য আব্বা আম্মাকে খুশি করতে দেয়া তোমাকে অপরাধী বানিয়েছি। হাকিকতে তুমি অপরাধী নও, হাকিকতে আমার আব্বা আম্মা ভুল করছে, কিন্তু এখন আমার আব্বা আম্মা খুশি হয়ে গেছে, তো আল্লাহ খুশি হয়ে গেছে, আমি তোমাকে ঘরের ভিতর তোমাকে ভালোবাসি। মারহাবা কয় না। আর কি ভেজাল হইব নি বাবা? মাঝে মধ্যে বিবিকে একটু গিফট দিবেন। কি দিবেন? এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। মারহাবা কয় না। আমনা আমল্লা কিছু আনেন না, দোকানে যান আমনা খাইয়েন, আমল্লা কিছু আনেন না। আসেনি। বিবিকে ভালোবাসা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, স্বয়ং আমার নবী সুন্নাত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তবে কোন বেগানা মহিলা এবং যারা বিবাহ করে নাই, অনেক যুবক আছে যারা আজকে নারী নিয়ে জাফলং ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? অনেক যুবক ভাই আছে যারা আজকে টাঙ্গুয়ার হাওর গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? এটা হলো হারাম সম্পর্ক। আপনি যদি হালাল করতে চান আপনি বিবাহ করুন। কথা ঠিক কিনা? তোমার হুজুর বিবাহ তো আমার আব্বা আম্মা দেয় না, আমার আব্বা আম্মা ছাড়া আমি কেমনে বিবাহ করতাম? একজন প্রশ্ন করছে একজন হুজুর আমার তো বিয়ের বয়স হয়েছে, এখন আমি বিবাহ করতাম, আমার আব্বা আম্মা দেয় না। আপনি যদি জেনার আশঙ্কা থাকে, কিসের আশঙ্কা? জেনার আশঙ্কা, মানে কোন নারীর সাথে আপনি মিলনের আশঙ্কা থাকে, যেটা হলো জেনা, যেটা কবিরা গুনাহ, তাহলে আপনি বিবাহ করে ফেলেন। মারহাবা কয় না? মারহাবা। তো হুজুর আমার আব্বা আম্মারা জানাইছি না, আপনি এক ফোলটা মিষ্টি নিয়ে কিছু হাদিয়া নিয়ে আব্বা আম্মার কাছে যাইবেন।
মারহাবা কই না মারহাবা। আব্বা মানতো না বাজান। তো বলল কেন? ওই যে আপনি জেনার কাজ করলে কবিরা গুনাহ হবে, এই জন্য আপনার উপর বিবাহ ফরজ হয়ে গেছে। কথা কয় না। যে কোনো মুহূর্তে আপনি অন্য একটা পুরুষের স্ত্রীর সাথে জেনা করার আশঙ্কা থাকে, অন্য একটা মেয়ের সাথে জেনা করার আশঙ্কা থাকলে সাথে সাথে আপনি বিবাহ করে ফেলেন। কথা ঠিক কিনা? আমিও গার্ডিয়ানদেরকে বলবো, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, যদি খারাপ দিকে চলে যাচ্ছে আপনার সন্তান, এরকম আশঙ্কা থাকে, আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন। কথা কয় না। যুবকরা তো খুশি হয়ে গেছে, ওদের কিতা কইছে রে না বাজান। তবে মাঝে মধ্যে ইস্টাবলিশড হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। আপনি বিবাহ করে আনবেন আর বাবা খাওয়াইবো, আপনি খাওয়াইতেন না, এটা হলো কষ্ট হয়ে যাব। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি এখন দেখেন বাজান, আমার কথা সেদিকই নয়, কিন্তু বাজান কথা টানে কথা চলে এসেছে। দেখেন আদম পয়গম্বরকে মা হাওয়া ডাক দিয়া, আদম পয়গম্বর আমি ওই গন্ধম ফল খেতে চাই। তখন আদম পয়গম্বর ডাক দিয়া কয়, বিবি রে চুরকন মারহাবা। ও বিবি, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকট যেতে আল্লাহ তাআলা বারণ করেছে, ওই গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহ তো গাছের নিকট যেতে বারণ করেছে, গাছের ফল তো খাইতে নিষেধ করে নাই। শয়তান তখন ওয়াসওয়াসা দিতে লাগলো, আপনি যান, আপনি ওই গন্ধম ফল নিয়ে আসেন। বাজান গন্ধম ফল নিয়ে আসার পরে উভয়জনে যখন গন্ধম ফল খেলো, খাওয়ার সাথে সাথে আমি কিতাবের মধ্যে পেলাম ওনাদের জান্নাতের পোশাক চলে গেল। আল্লাহ কয়, আদম রে আমি না আপনাকে বলেছি জান্নাতের মধ্যে আপনি নাজ নিয়ামত খাইবেন, কিন্তু কই গাছের নিকট যাবেন না। যেহেতু আপনারা জান্নাতের ফল খেয়ে ফেলেছেন, ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছেন, এক্ষুনি আপনারা দুনিয়ার মধ্যে চলে যান। আদম পয়গম্বর মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এটাও আল্লাহর একটা হিকমা। কথা কোন ঠিক কিনা? এটাও আল্লাহর একটা হিকমা। কেন জানেননি? আমার আল্লাহ তাআলা তার হাবিব রে পাঠাবে দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ কয় আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব। এই জন্য আল্লাহ হিকমাতান আদম এবং মা হাওয়াকে একটা হিকমতের সহিত বাজান দুনিয়ার মধ্যে পাঠায়া দিল। আদম পয়গম্বর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর 20 বছর 100 বছর 150 বছর 200 বছর 250 বছর 300 বছর 350 বছর কেঁদেছে। 350 বছর কাদার পরে এখন ডাক দেয়া কয়, আল্লাহ গো তুমি মুহাম্মদ নামের উসিলায় আমাদের ক্ষমা করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মারহাবা। কার নামের উসিলায়? মুহাম্মদ নামের উসিলায়, আমার নবীজির উসিলা দিয়েছে। আল্লাহ কয়, আদম রে কাইফা আরাফতা মুহাম্মাদান। বাজান কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া, ইমাম ভাই হাকি নোট করে। আমার আল্লাহ কয়, আদম রে তুমি কেমনে মুহাম্মদ নামটা জানলা? আল্লাহ চাইলে তো 100 বছর পরে ক্ষমা করতে পারতো, আল্লাহ চাইলে তো 200 বছর পরে ক্ষমা করতে পারতো, আল্লাহ চাইলে তো 300 বছর পরে ক্ষমা করতে পারতো। আল্লাহ 350 বছর পরে কেন ক্ষমা করলেন এক্ষুনি বুঝতে পারবেন। আল্লাহ কয়, আদম রে তোমাকে তো আমি তখন সৃষ্টি করি নাই, তুমি কেমনে মুহাম্মদের নামটা জানলা? তাহলে এই হাদিস থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়ে গেছে। আদম পয়গম্বরেও কোটি 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 আগে আমার নবী সৃষ্টি। ডান হাত ধরে কণ্ঠে নামে। এখন দেখেন বাজান, আদম পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনি যখন খামিরা বানাইয়া আমার মধ্যে যখন ডুগু সঞ্চার করলেন, তখন আমি ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম, রাআইতু আমি দেখলাম আরশান মাকতুবান, আরশের চৌকাটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো আপনি যখন আমাকে সৃষ্টি করিয়া আমার মধ্যে রূহ দিলেন, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আপনার আরশের চৌকাটের মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম। আল্লাহ গো আমি বুঝতে পারলাম এই মুহাম্মদের অনেক পাওয়ার, আপনি এই মুহাম্মদকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমি মুহাম্মদ নামের উসিলা দিয়ে আমি দোয়া চেয়েছি। আল্লাহ কয়, আদম রে
মুহাম্মদ হলো আমার বন্ধু, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কইতে না মারহাবা। মারহাবা। এই জন্য আমি তোমারে ক্ষমা করে দিলাম। কিন্তু কিছু মুনাফিক নবীর শান দেখে না, ঠিক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা বাজান, আপনারা কোন তো আল্লাহর নামের সাথে মোহাম্মদের নাম লেখা যাবেনি? যাবে। ডান হাত রেখে যাবেনি? যাবে। আপনাদের মসজিদের মধ্যে আসেনি? আছে। বাজান দেখবেন মিম্বরের উপরে মেহরাবের উপরে বাজান লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের নাম। কিন্তু এক ভাই বলে বাজান রে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা যাবে না। এখন আমরা হাদিস পেয়ে গেলাম, আরশের চৌকাঠে আল্লাহর সাথে আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। হাদিসে আসেনি, আসেনি, আসেনি? আছে। আরশের চৌকাঠি, কিন্তু তারা দেখে না, এই জন্য তো কয় ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। মারহাবা কোন আমার নবী বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী কয় যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। আমরা তো সেই নবীর রওজা জিয়ারত করতে চাই, কথা কোন ঠিক কিনা? এখন একটা পরীক্ষা হয়ে যাবে বাজান, এই দল হাসানি, এই দল হোসাইনি, এই দল আজমিরি, এই দল বাগদাদি, এই দল শাহজালাল, এই দল শাহপরান। আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যখন আমি বলবো তাই তো আশেক বলে টান দিব, আপনারা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন নি? জোরে কোন মারহাবা। এবার আপনারা চুপ থাকেন, শাহপরানের দল বলবে জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন ওরে তাই তো আসে। শাহজালালের দল জিততে গেছে। মারহাবা কয় না, মারহাবা কয় না। আরেকবার কি সুযোগ দিব তা করে বাজান? আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে কোন ওরে তাই তো আসে। মাশাআল্লাহ, এখন সমস্যা মন হয়ে গেছে, জোরে কোন মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন ওরে তাই তো আসে। এবার সবাই দুই হাত তোলেন, সবাই 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 দুই হাত, সবাই দুই হাত, সবাই দুই হাত। ওরে তাই তো আসে মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো মনে হলে ছোটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই। শাকা কামারা সিরাজ মানিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। সব হাত ধরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীর ডাকে, ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। হাত তুলে, হাত তুলে। ইমানদার দেওয়ানা যেতে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আমার কি সময় আসেনি?
কি চলতুনি বাজান, একটু মহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী এক্ষুনি আদম বাজান দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ আদম পয়গম্বরকে ক্ষমা করে দিলেন। আদম থেকে শীষ থেকে আনুশ, আনুশ থেকে কায়নান, কায়নান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনক, আখনক থেকে মুতাওয়াসসিলেহ, মুতাওয়াসসিলেহ থেকে লামেক, লামেক থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রউ, রউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেক, শালেক থেকে নাহর, নাহর থেকে তারেহ, তারেহ থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর জোরে কন্যা মারহাবা। নবীজির নূর আস্তে 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 ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে ইসমাইল ও জাবিহুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ থেকে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে নাবেদ, নাবেদ থেকে হামিসা, হামিসা থেকে উদাদ, আস্তে 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 বাজান আব্দে মানাফ, আব্দে মানাফ থেকে আব্দে হাশেম, আব্দে হাশেম থেকে দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে বাজান আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে বাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাজান গর্ভ দিয়ে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার নবী আগমন করেছেন। আর জোরে কইতেন না মারহাবা। নবী আগমন করেছেন, জুলুমাত দূর হয়ে গেছে। নবী আগমন করেছেন, অন্ধকার দূর হয়ে গেছে। আমার নবী আগমন করেছি, আলো এসে গেছে। আমার নবী আগমন করেছে, জেনা ব্যভিচার দূর হয়ে গেছে। নবী আগমন করেছি, মদ হারাম হয়ে গেছে। দয়াল নবী আগমন করেছি, জীবন্ত কন্যাকে পুঁতে ফেলা হারাম হয়ে গেছে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আগমন করেছে, ইরে বাজান হারাম কাজ বন্ধ হয়ে গেছে, সুদ প্রথা বাজান বন্ধ হয়ে গেছে। এখন দেখেন দয়াল নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দয়াল নবী ছোট অবস্থায়, মনে রাখবেন আমার নবীজি যখন 6 মাসের গর্ভে, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাজান যখন 6 মাসের গর্ভে, তখন আব্বাজানকে হারিয়ে ফেলেছেন। আমার নবী বাবার আদর পায় নাই। আমার দয়াল নবী 3 বছর বয়সে বাজান ওনার আম্মাজানকে হারিয়ে ফেলেছেন। আজকে বাজান আমরা দেখবেন বাজান যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই, তারা বুঝে আব্বা আম্মা হারানো কথা বলাও। এখন বলবেন হুজুর আমার নবী কি চায়, আমার দয়াল নবী মায়ার নবী কি চায় জানেননি? আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কয় আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর দিদার চাই। ও ঈসার গুল্লাহ আপনি কি চান? ঈসার গুল্লাহ আমি আল্লাহর দিদার চাই। ও ইসমাইল জাবিগুল্লাহ আপনি কি চান? ইসমাইল জাবিগুল্লাহ আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী কয় আমি উম্মতকে জান্নাতে দেখতে চাই। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার নবী মাঝে মধ্যে বাজান খানা ছাড়া দুনিয়ার মধ্যে ছিলেন। নবী চাইলে তো জান্নাতি খাবার এসে যেত বাজান, নবী চাইলে তো হাউজে কাউসার দুনিয়ার মধ্যে এসে যেত। মাঝে মধ্যে আমার দয়াল নবী জীবদ্দশায় বাজান, আজকে তো আমাকে বিষয় দিয়েছেন নবীর জীবনী, আমার দয়াল নবীর জীবনীতে নবীজি অনেক কষ্ট করেছেন উম্মতের জন্য। নবীজি তায়েফের ময়দানে উম্মতের জন্য অনেক রক্ত জড়িয়েছেন। নবীজিকে বাজান তায়েফের ময়দানে কাফের মুশরিক বাজান যারা যুবক আছে, ওই যুবকরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীজির রক্ত মুবারক ঝরেছে বাজান উহুদের ময়দানে। দয়াল নবীজি দান্দা মুবারক শহীদ করে দিয়েছে। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মধ্যে ছিলেন, কাফের মুশরিকরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে জানেননি? একদিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজার হুজরা মুবারকে বসে হযরতে সিদ্দিক আকবর পেটের মধ্যে পাথর বেঁধে, হযরতে ফারুক আজম পেটের মধ্যে পাথর বেঁধে দয়াল নবীর রওজা বাজান দয়াল নবীর হুজরা মুবারকে ঢুকলেন। আমি কিতাবের মধ্যে পেলাম ওনারা চোখের পানে ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর কো নবী গো আজকে 3 দিন ধরে কিছু খাইতে পারি না নবী গো, নবী গো, নবী গো।
পানিও নাই, নবী গো খাবারও নাই। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 3 দিন ধরে খানা না পেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে আছি। ফারুক আজম কই, নবী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। কোন ফারুক আজম? যে ফারুক আজম অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। ওনার পেটের মধ্যে পাথর বেঁধে নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দেখা, সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ। ও সিদ্দিক আকবর, দেখো না, দেখো না, দেখো না, আমার পেটের মধ্যেও তো পাথর বাঁধা। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি, নবী ডাক ডাক, আবু বকর রে, আমার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে কোনো পানিও নাই। আচ্ছা কন্ত বাজান, নবী চাইলে জান্নাতি খাবার পেতে পারতো কি পারতো না? নবী চাইলে আল্লাহ দিতনি। দেখেন আল্লাহর হাবিব ক্ষুধার্ত, সাহাবাই কেরামরা ক্ষুধার্ত, ওনারা তৃষ্ণার্ত। হঠাৎ করে একজন সাহাবী নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটু আগে দেখলাম হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে খেজুরের স্তূপ। আল্লাহু আকবার কম, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের মধ্যে খেজুরের স্তূপ দেখলাম। নবী গো, আমরা মনে হয় তার ঘরের মধ্যে গেলে একটু খাবার পেতে পারি নবী গো, একটু খেজুর খেতে পারি নবী গো। দেখেন নবী, দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী চাইলে তো জান্নাতি খাবার খেতে পারতেন। আমার নবী চাইলে তো বাজান দুনিয়ার বাদশাহিত্য পেতে পারতেন। আমার নবী চাইলে তো জান্নাতি পোশাক পরতে পারতেন। কিন্তু দেখেন নবী উম্মতকে শিক্ষা দিচ্ছি, দুনিয়ার সম্পদ তোমাদের জন্য কিছুই না, আখিরাত হলো বড় সম্পদ। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, পেটের মধ্যে বাজান পাথর বাঁধা। ওরে বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়, বলেন বদর উহুদ খন্দক কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়। ওরে সেই নবীকে বলো বাইরে কেমনে ভোলা যায়, সেই নবীকে বলো কেমনে ভোলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনা। সব হাত তুলে কন্যা, কেমনে যাইব আমরা ওই মদিনা, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমরা ওই মদিনা। জোরে কোন মারহাবা। ও আমার মোকাম পাড়ার যুবক ভাইয়েরা, বাজানরা, একটু মহব্বত নিয়ে বসে যান। নবীজির ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই। আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা, সিদ্দিক আকবরের পেটের মধ্যে পাথর বাঁধা, ফারুক আজমের পেটের মধ্যে পাথর বাঁধা, হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের মধ্যে খেজুরের স্তূপ। একজন সাহাবী দেখে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুক্ষণ আগে হযরত মেকদাদের ঘরে
আমি এক স্তূপ খেজুর দেখেছি নবী গো, চলেন আমরা তার বাসার মধ্যে যাই। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বেরিয়ে গেলেন। আমার নবী ক্ষুধার্ত, আমার নবী বাজারে কোনো কিছু খায় নাই, সাহাবায়ে কেরামরাও ক্ষুধার্ত। আমার নবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে গেলেন, ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী তোমার ঘরে খাবার আসেনি? নবী সাহাবী ডাক দিয়া কয় নবী গো, আপনি বলেন রাহমাতুল লিল আলামিন নবী, নবী গো আপনি আমার ঘরের মধ্যে কেমনে আসলেন নবী গো? আপনি যদি কইতেন নবী গো, নবী গো, নবী গো, আমি আমার খেজুর বাগান আপনার নামে লিখে দিতাম। আর জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় নবী গো আপনার ঘরে খাবার নাই, আমি জানি না নবী গো, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান নবী গো, সকাল বেলায় আমার ঘরের মধ্যে খেজুর ছিল নবী গো, এখন একটা খেজুরও আমার ঘরের মধ্যে নাই নবী গো, আমি গরিব মিসকিনদেরকে খেজুর বন্টন করে দিয়েছি নবী গো, নবী গো, নবী গো আমার ঘরের মধ্যে তো কোনো পানি নাই নবী গো, এখন আমি কি করতাম? আমার নবীর বাজান আজকের মধ্যে জোশ চলে আসলো বাজান, আমার নবীকে তোমার ঘরের মধ্যে কি আছে, তোমার কাছে কি আছে আমারে বলো। কয় ইয়া রাসূলুল্লাহ একটা শুকনা খেজুর গাছ আছে নবী গো, এটা খেজুর দেয় না। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান চাদর মোবারক দিয়ে দিলেন, ডাক দিয়া কইবা যে দয়াল নবী কইছে খেজুর গাছ, তুমি তাড়াতাড়ি করে খেজুর দিতে। বাজান যেই খেজুর গাছের মধ্যে খেজুর হয় না, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চাদরটা বিছায়া দিলেন বাজান, খোদা কি কসম ওই খেজুর গাছটা জিন্দা হয়া খেজুর দিতে লাগলো। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান খেজুর পড়তে লাগলো, পড়তে লাগলো, পড়তে লাগলো, মারহাবা কোন। খেজুর পড়তে লাগলো, পড়তে লাগলো, পড়তে লাগলো, এত খেজুর পড়েছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে নবীর কাছে নিয়ে গেলেন, খেজুর পড়া বন্ধ হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী শোনো শোনো শোনো, যদি ওই চাদরটা কিয়ামত পর্যন্ত থাকতো, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছ খেজুর দিতেই থাকতো, দিতেই থাকতো, যেরকম মারহাবা। যদি ওই চাদরটা তুমি কিয়ামত পর্যন্ত বিছিয়ে রাখতে, ওই খেজুর গাছটা খেজুর দিতেই থাকতো, তাহলে দেখেন আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত কত, আমার নবীর পাওয়ার কত। শুধু এটাই না বাজান, আমার দয়াল নবীর জীবদ্দশায় একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর সে খুব অহংকারে ছিল, সে খুব তাকাব্বরে ছিল, সে দুনিয়ার মধ্যে মানুষদেরকে দাম দিত না, সে নতুন নতুন পোশাক গায়ে দিত। আমি যখন কিতাব খুললাম তখন আমি পেলাম ওনার নাম হলো মুসআব ইবনে উমাইর। আমার নবীর জীবদ্দশায় বাজান ওই মুসআব ইবনে উমাইর ছিল, ওই মুসআব ইবনে উমাইর ইয়াহুদি ছিল। মনে রাখবেন ইয়াহুদিরা কিন্তু মুসলমানদের ঘোর শত্রু। কথা কয় না, কথা কয় না। মুসলমান মুসলমান এক হতে পারে, কিন্তু ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা এক হতে চায় না। আরো জোরে কোন চায় না। দেখেন বাজান ও আমার যুবক ভাইয়েরা, মুসআব ইবনে উমাইর ইয়াহুদি যুবক, আমি কিতাবের মধ্যে পেলাম। আমার নবী মক্কাতুল মুকাররমা গেলেন। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কাতুল মুকাররমার নাম ছিল বাক্কা। আল্লাহ মোহাব্বত করে মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানায়া দিলে। সুবহানাল্লাহ, জোরে কইতে না মারহাবা, মারহাবা। মক্কার আগের নাম কি ছিল? বাক্কা। আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন বাজান মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ মোহাব্বত করে মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানায়া দিলেন। এই জন্য বলে পৃথিবীর প্রথমে ঘরে কোরআনে তে বাক্কা,
বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সব হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। জোরে কোন মারহাবা। মারহাবা দেখেন আশিক রাসূলুল্লাহ আসতেছে, জায়গায় নাই, আলহামদুলিল্লাহ দাঁড়ায় রইছে, মারহাবা কয় না। মারহাবা। আমরা কি খুশি না বেজার? খুশি। এখন আমি মোকামপাড়া থেকে একজন মানুষ চাইবো, একজন মানুষ, দাঁড়া দাঁড়া দাঁড়া, একজন যুবক চাইবো প্রথমে, একজন, যেই যুবক আজকের মাহফিলে এই নিয়ত করবে যে আগামী 12 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বে, একজন যুবক চাই। 2 জন 3 জন যারা পড়েন তারা না। মাশাআল্লাহ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই মোকামপাড়ার মাহফিলটা সফল, মারহাবা কয় না। মারহাবা। আমি যেখানে যাই এক একটা মানুষ আমি পরিবর্তন করি তা না, আল্লাহর ইচ্ছায় পরিবর্তন হয়ে যায়। তোমার নাম কি? আমার কথায় নাকি গত বছর একজন দাড়ি রাখছিল, এই লোকটা কি এখানে আছে? কই দেখি তো। ফাহিম কই? ফাহিম, ফাহিম কি এখানে আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিলে গত বছর একজন নিয়ত করেছে যে নবী সুন্নত দাড়ি রাখবে। মারহাবা কয় না, মারহাবা কয় না। ফাহিম, আপনি যেখানে থাকেন আপনি এখানে চলে আসেন, আমি যে আপনাদেরকে মিথ্যা কথা বলছি তার প্রমাণ দিয়ে যাবো। জোরে কোন মারহাবা। এখন আতিক ভাই, আমি আপনাকে বলি, আমি কি আপনাকে কমান্ড করছি? হ্যাঁ, স্ব ইচ্ছায় আপনি বলেছেন যে আগামী 12 দিন পর্যন্ত বাজামাত নামাজ পড়বে। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন না, ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। মারহাবা। উনি নিয়ত করেছে আজকে থেকে 12 দিন পর্যন্ত বাজামাত নামাজ পড়বে, তাহলে বোঝা গেল আজকের মাহফিল সফল। কতক্ষণ ঠিক কি না? এই কথা বলতে পারবো যে আমাদের মাহফিল একটা যুবক একটা আমল নিয়ে গেছে, ঠিক কি না? ঠিক কি না? এখন আরেকজন যুবক চাইবো, যে যুবক বলবে আজকের মাহফিলে, মোকামপাড়ার মাহফিলে, আরেকজন লোক চাইবো, হুজুর আমি অনেক ক্লিন শেভ হয়েছি, আজকে থেকে আর দাড়ি কাটবো না, নবী সুন্নত দাড়ি রাখবো। একজন মানুষ চাই আমি, একজন মানুষ চাই যে আজকে থেকে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। একজন মানুষ চাই যে আমার নবীর প্রেমে, নবীর মোহাব্বতে একজন যুবক দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, হুজুর আমি আজকে থেকে ক্লিন শেভ হবো না। গত বছর একজন দাঁড়িয়ে ছিল, আজকেও আরেকজন চাই যে ইনশাআল্লাহ আমিও দাড়ি রাখবো। কে আছেন এখানে? একজন মানুষ চাই। এখানে অনেকে আছেন ক্লিন শেভ হন, আছেন না? আছেন না? আছে। একজন লোক চাই, আমি কোনো আপনাদেরকে বাধ্য করছি না, স্ব ইচ্ছা দাঁড়াবেন। আল্লাহ তাকিয়ে আছে, নবী তাকিয়ে আছে, ডান হাত তুলে কোন, ঠিক না বেটে? একজন লোক চাই, আছে কেউ এখানে? নবী সুন্নত দাড়ি রাখবে, দাড়ি কাটবে না, কে আছে? মাশাআল্লাহ, দাঁড়াও 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 দাঁড়াও, মাশাআল্লাহ। না তাকবীর দেন, না তাকবীর দেন, তাকবীর দেন, একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ওনাকে দেখুন। আপনার নাম? মোহাম্মদ রমজান আলী আজকের এই মোকামপাড়ার মাহফিলে নিয়ত করেছে আজকে থেকে আর দাড়ি কাটবে না, নবী সুন্নত দাড়ি রাখবে। হ্যাঁ? হুজুর আসতেছে, স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। একটা মিনিট, তোমরা দুজন বসো, একটা মিনিট, কথা হুজুর আসতেছে। আল্লাহু আকবার।
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগতম এই এলাকার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জোরে কোন মারহাবা। কি আমরা খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ, আমি দুইজন যুবক পেয়েছি। একজন যুবক নিয়ত করেছে আজকে থেকে সে দাড়ি কাটবে না। মারহাবা কোন। মারহাবা কি আমরা খুশি নি নাকি? আরেকজন যুবক নিয়ত করেছে আজকে থেকে টানা 12 দিন পর্যন্ত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তা রাজাবাদ শুভেচ্ছা স্বাগতম নাসির কমিটির পক্ষ থেকে নবম শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ণ আমি যেটা বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ মারহাবা কয় না? মারহাবা কয় না? মারহাবা এটা হুজুর এই নাত রাসূলটা পড়েছে বাজান, এত ভাল লাগে আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছেন, আমি আর দীর্ঘায়িত করব না। তবে আমি খুশি হয়ে গেছি আজকে দুইজন যুবক পরিবর্তন হয়েছে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? একটা নাত রাসূল পড়ে আমি বিদায় নিব। সকালে একটু মহব্বতে আমার সাথে নাত রাসূলটা পড়বেন, ইংলিশ নাত রাসূল। আমি যখন বলবো ইউ আর মাই হার্ট, আপনারা সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ। বলতে পারবেন? বলতে পারবেন? ইউ আর মাই হার্ট, ইয়া রাসূলুল্লাহ ইউ হাত তুলে, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূলুল্লাহ, ইউ আর মাই হার্ট you are my soul Rasulallah, I live for you Rasulallah, I living for you Rasulallah, you have come for my purification, you have come for my salvation. জোরে মারহাবা। নবী আপনি এসেছেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। জোরে কোন মারহাবা। You have come for my purification, you have come for my salvation, I live for you Rasulallah, I living for you Rasulallah, নবী আমার জান রাসূল, নবী আমার প্রাণ রাসূলুল্লাহ। সব হাত তুলে, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। বাজান আমি মুনাজাত করছি না, হুজুর ইনশাআল্লাহ মুনাজাত করবে। ইনশাআল্লাহ হুজুর কিয়াম করবে, মুনাজাত করবে, এটাই নিয়ম। আমি আপনারা দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না ইংলিশ, এটা হলো ইংলিশে নবীর শান, ইংলিশে নবীর শান। হবে ইনশাআল্লাহ।